যুদ্ধ কিন্তু শেষ হয়নি। যুদ্ধ তো মানে ওইখানেই দাঁড়িয়ে আছে, খালি একটু ফায়ারিংটা বন্ধ হয়েছে। যে পাকিস্তানের ডিজিএমও আমাদের ডিজিএমও কে ফোন করে বলেছিল অনেক হয়ে গেছে, এবার একটু বন্ধ করে দাও। এটা হচ্ছে কুকুরের সেই লেজ যেটা সোজা হয় না। আমরা চেষ্টা করছি ওদের এমন একটা জায়গায় নিয়ে যাবার যেটাতে মানসিক ভাবে ওরা ছেড়ে দেয় ব্যাপার। যেন এই আতঙ্কবাদীদের, যেটা আতুর ঘর তুমি কালকে বলছিলে, আতঙ্কবাদীদের কারখানাটা বন্ধ করে। ওরা মানছিল না। এবং রিসেন্টলি এটা যেটা পহেলগাঁতে করে, সেটা হতে ওরা আমাদের দেশের মধ্যে একটা হিন্দু মুসলিম বিভাজনও করবার চেষ্টা করছিল। তখন আমাদের প্রধানমন্ত্রী বলে আমি তোমাদের এবার শিক্ষা দিয়ে ছাড়বো। এই যুদ্ধবিরতির আগে পাকিস্তানের অনেকগুলো বায়ুসেনা ঘাঁটি ভারত চুরমার করে দিচ্ছে, এবং সেটা ওদের দেশের লোকেরাও কিন্তু স্বীকার করেছে। ওদের প্রাইম মিনিস্টার বলেছে যে আমাদের বায়ুসেনা ঘাঁটি গেছে, ওদের যে ডিফেন্স থেকে বলে সেও বলেছে। তো এমন না যে ওরা যে ভারত মিথ্যে বলেছে আর ওরা বলছে না 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 হয়নি। এবং সেই ফটোগুলো আমরা দেখেছি। তাতে ওরা অবাক হয়ে গেছে যে এত ক্ষমতা, যে আমরা এত ড্রোন মারলাম একটাও ঢুকলো না তেমন ভালো করে, একটা দুটো ঢুকেছে। আর ওরা বেছে বেছে 4-5টা মিসাইল মারছে, আর সেগুলো সোজা এসে আমাদের রাডারে পড়ছে, সোজা এসে আমাদের এয়ারফিল্ডে পড়ছে এবং আমাদের মিলিটারি স্টেশনে পড়ছে এবং ঘাঁটিগুলো নষ্ট হচ্ছে। তখন ওরা বোঝে যে না, এদের সাথে পারা যাবে না। তখন আমার মনে হয় ওরা একটু ত্রাহি ত্রাহি রব হয়, এবং সেখান থেকে ওরা একটা রিকোয়েস্ট করে। এবং সেটাতে যখন রিকোয়েস্ট করে, তো ভারতের এমন না যে আজকে রিকোয়েস্ট করলো, তুমি যদি ভাবো এই রিকোয়েস্ট করলো তারপরেও বলছে চিন্তা করছে, তাহলে কি করব, এগুলো সব চিন্তা করা থাকে, সব আগের থেকে চিন্তা করা থাকে। এই কথাটা বললে আমরা এটা চাইবো, ওই কথাটা বললে ওইটা চাইবো, তো সেই রকম নানান রকম অপেক্ষার জন্য রেডি থাকে, যে ওরা যদি এইটা করে আমরা এরকম করব, ওরা যদি ওইটা করে এরকম করব। তো চক আউট থাকে। তো যেই যেই প্রশ্নটা করেছে ওরা নিশ্চয়ই বলেছে তাহলে তোমাদের এইটা এটা করতে হবে। ধরো আমি আন্দাজে বলছি যে তোমরা কালকের থেকে সমস্ত টেরিস্ট ক্যাম্প বন্ধ করে দেবে বা এই করবে। 3 ঘন্টা যে বিরতি হলো, তার মধ্যে কি পাকিস্তান অনেক দিক থেকে এগিয়ে গেল? আর একটা জিনিস, বিশ্ব ব্যাংকের কাছে ওনারা টাকা ভিক্ষা করেছিলেন, কার্যত ভিক্ষাই বলবো আমি। বলছি সেখানে কি ওইটা কি একটা স্ট্র্যাটেজি হতে পারে যে আমরা একটা বিরতি ঘোষণা করলাম, তার মধ্যে আমাদের যে যে পয়েন্ট গুলো লুজ ছিল সেগুলো আমরা আরো বেশি করে স্ট্রং করে নিলাম? না, দেখো এটা না, ওরকম ভাবে হয় না। কারণ এমন না যে বিশ্ব ব্যাংক থেকে ওরা $2.3 বিলিয়ন পাবে। কিন্তু $2.3 বিলিয়ন অনেক হাজার কোটি টাকা। এমন না যে এক্ষুনি পাবে বললো তো কালকে সকালে ওদের বাড়িতে ধুম করে এক বস্তা টাকা কেউ রেখে গেল, এরকম না। এটা ধীরে ধীরে রিলিজ হয়, অনেক সময় লাগে। ওরা যেটা তুমি বললে যে এই 3 ঘন্টায় ওরা অনেকটা গুছিয়ে নিল তারপরে লড়াই করছে, তা না। ওরা 3 ঘন্টায় কেন, 3 মাসেও গোছাতে পারবে না। কারণ কি হয়, তুমি যদি একটা জিনিস কিছু কিনতে যাও, বাজারে গেলে সেটা কিনলে, কিন্তু কেনার পরে তোমার কিছুটা সময় লাগে সেই জিনিসটাকে ইনস্টল। ধরো একটা এসি কিনলে, তো তারপর তো এসিটাকে ইনস্টল করতে হবে, তারপর চালাতে শিখতে হবে, কিভাবে চালাবে, ওইটা একটা সময় লাগে। তো বলে যে ওরা যে ওই টাকাটা নিল, বাজার করে নিয়ে আসলো যে ভালো ভালো প্লেন, তারপর চালাতে শুরু করলো, ওরকম হয় না, যুদ্ধেতে এরকম হয় না। না, একেবারেই না। না না, কোনো টাইমই না আমার। 3 ঘন্টা তুমি কেন বলছো আমি জানি। যে আমরা সন্ধ্যে 5টার পরে বন্ধ করলাম, রাত্রে 8টায় ওরা আবার ফায়ারিং টায়ারিং শুরু করে দিয়েছিল, হ্যাঁ, আবার কিন্তু বন্ধ করে দিয়েছে। কেন হয়, অনেক সময় পাকিস্তানে বিশেষ করে সেনাবাহিনীর মধ্যেও একটা দ্বন্দ্ব থাকে। কিছু লোক ওদের দেশের এই ডিসিশনটা মানতে পারছিল না, যেমন তুমি আমিও মানতে পারছিলাম না যে কি করলো আমাদের প্রধানমন্ত্রী, কেন মানলো। তোমার মধ্যেও একটা ক্ষোভ আছে, আমার মধ্যেও আছে, আমরা বুঝতে চাই না। বাট আমি যেহেতু এই সব ব্যাপারে অনেকদিন ছিলাম, তাও আমি একটু মেনে নিই এগুলো, হ্যাঁ, যে ওরা নিশ্চয়ই পুরো ব্যাপারটা জানে এবং আমাদের লাভই হবে নিশ্চয়ই। কিন্তু আমি সাধারণ মানুষেরা মানতে চায় না, বলে হেরে হেরে গেল, কেন পালিয়ে এলো, আমরা তো জিতছিলাম। হ্যাঁ, জিতছিলাম। হ্যাঁ, 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 সেটা বিরোধীরা বিরোধীদের কাজ করছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এমনি সাধারণ মানুষের মনে ক্ষোভ থাকে। বাট সেটা না, একটা যুদ্ধের তো, যুদ্ধে জয়ের পরেও একটা নেতিবাচক দিক থাকে। যুদ্ধ জয় করলেও তোমার যুদ্ধটা যদি 1 মাস লেগে যায়, তোমার ক্ষয়ক্ষতি হয়, এই হয়। তো সেই জয়টা যদি আমরা যুদ্ধটা না করে এই ওই 5টা এয়ার বেসকে ধ্বংস করে আমরা করিয়ে দিতে পারি, যে ওরা নতজানু হয়ে গেছে, যেটা আমি জানি যে ওরা নতজানু হয়ে গেছিল। আমেরিকার প্রেসিডেন্ট কি বললো সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, অত বড় মানুষ আর কি। ইন্দিরা গান্ধীর কথা আসছে এখানে। ইন্দিরা গান্ধী সিমলা চুক্তি কি তাহলে রইলো না, যেহেতু আমেরিকা মধ্যস্থতা করেছে? আপনি একদম পরিষ্কার করে ক্লিয়ার করে দিলেন যে আমেরিকা মধ্যস্থতা করেছে, আমাদের সেনাবাহিনীর প্রেস ব্রিফিং এ কোথায় স্বীকার করেছে। ঠিক। আমি বলছি স্যার, ইন্দিরা গান্ধী তো আমেরিকার এই মধ্যস্থতা আগেও করার চেষ্টা করেছিল, কিন্তু ইন্দিরা গান্ধী তখন মানেনি। সেই জন্য সবাই বলছে ইন্দিরা গান্ধী সিদ্ধারা সোজা রাখতে পারলো, নরেন্দ্র মোদী কেন সিদ্ধারা সোজা রাখতে পারলো না? দেখো, সেটা সবাই বলছে না, প্রথম কথা। সেটা বলছে কিছু দল যারা সেটাকে মানে, এবং কিছু সাধারণ মানুষ বলতে পারে। এবার আমি ইন্দিরা গান্ধীর শির দ্বারা সোজা রেখেছিলেন,
একাত্তর যুদ্ধে যেমন, আবার সেনাবাহিনী ভারতীয় না থাকলে একাত্তর যুদ্ধটা উনি জিততেন না। দুটোই দরকার হয়, ঠিক আছে। এবং আমার ব্যক্তিগত মতামত যে সেই সময় পরিস্থিতিটা আলাদা ছিল, এখন আলাদা। এখন সারা পৃথিবী একটা যুক্ত গ্রামের মতো হয়ে গেছে, এখানে যুদ্ধ হলে 10টা বাজার চলে যায় আমাদের। হ্যাঁ, এবং সেই জায়গাটাতে এই মুহূর্তে আমি জানি যে 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 রাজনৈতিক দল এই কথাগুলো বেশি বলছে, তাদের সব থেকে বড় একজন নেতা আছেন শশী থারুর। তিনি নিজে টিভিতে এক্ষুনি দেখছিলাম বলছিলেন, ওই সময় আলাদা ছিল, এই সময় আলাদা ছিল, আমার মনে হয় এই সময় এনারা ঠিক করছেন। হ্যাঁ, তো আজকেই দেখছিলাম। এবং কংগ্রেসের আরেকজন অতি বড় নেতা আছেন চিদাম্বরম বলে, তিনিও বলছিলেন। তো মতবাদ তো থাকতেই পারে। ইন্দিরা গান্ধী শক্ত হাতে যুদ্ধ করেছিলেন, ইন্দিরা গান্ধী ভারতবর্ষকে এমার্জেন্সিও করেছিলেন, ঠিক আছে। তো দুটোই করেছিলেন শক্ত হাতে। তো সবসময় যে শক্ত হাত ভালো হয় তা না, কারণ ওই এমার্জেন্সির বদনাম থেকে তো এখনো ওরা বেরাতে পারে না। তো আমি বলবো, আমার আমার আস্থা আছে যে প্রধানমন্ত্রীর সিটে বসে ইন্দিরা গান্ধী হোক, অটল বিহারী বাজপেয়ী হোক, মনমোহন সিং হোক, আর নরেন্দ্র মোদী হোক, সে চেষ্টা করে এই কোটি কোটি মানুষের জন্য সব থেকে ভালো যে ডিসিশনটা সেটা নেবার, এবং দেশের জন্য। হয়তো তার কখনো ভুল হতে পারে, বাট সেই ভুলটা রাজনৈতিকভাবে লোকে চায় যে এটাকে একটা নিন্দা করে কিছুক্ষণের জন্য হবো, বাট ওইটার সাথে আমি ঢুকছি না, কারণ আমি তো রাজনীতি করি না। বাট আমি মানে তোমাকে এটা জানিয়ে দিলাম এই মুহূর্তে যে ওই দলেরই বড় বড় লোকেরাও এটা সাপোর্ট করছে, আবার অন্য দলের যেমন অনেক বিজেপির লোকও বলছে যে কেন এরকম করলো আমাদের প্রাইম মিনিস্টার, বলছে। তো এটা মানুষের ক্ষোভ হতেই পারে। বায়ুসেনার তরফ থেকে অলরেডি জানিয়ে দেওয়া হচ্ছে যে যুদ্ধবিরতি হয়নি, অপারেশন এখনো সিঁদুর চলছে। আমি বলছি এই বিষয়টা স্যার কিরকম, মানে কালকে কি ওই 3 ঘন্টা গ্যাপের পর থেকে চলছে না চলছিল? বায়ুসেনার যেটা তুমি বলছো সেটা হচ্ছে বায়ুসেনার যে টুইটার হ্যান্ডেল আছে, এখন ওটাকে এক্স হ্যান্ডেল বলে, সেখান থেকে বোধহয় ওরা একটা পোস্ট করেছে, আমিও দেখছিলাম, টিভিতেই দেখছিলাম, যে আমরা অত্যন্ত দক্ষতার সাথে, নিপুণভাবে এবং গোপনীয়তার সাথে অনেকগুলো টার্গেট কালকে আমরা করেছি ধ্বংস, এবং এখনো অপারেশন সিঁদুর চলছে। তাই জন্য আমরা কিছু মুখ খুলছি না, আমরা যথাসময় আপনাদের জানাবো, দয়া করে কোনো গুজবে কান দেবেন না, এটা বলছি। বলছি স্যার, বালুচিস্তান যখন পাকিস্তান দ্বিখণ্ডিত হতে যাচ্ছিল, তখন স্যার ভারত যদি আগ্রাসনী ভূমিকা পালন করতো, তাহলে কি আমরা পাকিস্তানের সঙ্গে পেরে উঠতাম না? বা আমি বলছি আমরা পারছিলাম, তাহলে আমরা পিছিয়ে এসেছি, আর পাকিস্তানকে ধূলিসাৎ করে দেওয়ার ক্ষমতা কি ভারতের নেই? এই যে তোমরা ধূলিসাৎ কথাটা বলো না, এইটা একটা দেশের সঙ্গে ধূলিসাৎ কথাটা ব্যবহার করা উচিত না, দেশকে হারিয়ে দেওয়া যায়, যেটা আমার মনে হয় পাকিস্তান হেরে গেছে, এবার আরেকবার হারবে আর কি। হ্যাঁ, প্রাইম মিনিস্টার তো স্বীকার করলেন না, উনি বললেন আমরা বিজয় উৎসব করব। উনি আরো অনেক কথা এসে বলেছেন রাত্রি 1:30টার সময়। ঠিক। এবার কি হয় জানো তো, আহ, দেশের ভেতরে তারা বিজয় উৎসব করেন কি করেন সেটা তাদের ব্যাপার। ওনাদের প্রাইম মিনিস্টারকে ওটাই বলতে বলা হয়েছে যেটা ওনাদের আর্মি চিফ চেয়েছে, উনি বলেন, উনি ওটা বলে ঢুকে গেছেন ঘরে। এবার পাকিস্তানের অ্যাকচুয়াল কি হবে অবস্থা, আর ওনারা টিভিতে কি বলছেন, এটার মধ্যে কিন্তু অনেক তারতম্য আছে। আর তুমি দেখো, গত 7, 8, 10 দিন ধরে পাকিস্তানের প্রাইম মিনিস্টার কনস্ট্যান্ট নিউক্লিয়ার অ্যাটাক করে দেবো, এই করে দেবো, ধ্বংস করে দেবো, রক্ত গঙ্গা বাইয়ে দেবো, রক্ত সিন্ধু বাইয়ে দেবো, সব নানান মন্ত্রীরা বলছিল। তারা কোথায়, পাওয়া যাচ্ছে না। আমাদের আমাদের প্রধানমন্ত্রী একবারও বলেছে, ওই বিহার থেকে বলেছিল এমন শিক্ষা দেবো যে সারা জীবন মনে রাখবে, তারপরে একবারও বলেছে? তাকে তো দেখাই যাচ্ছে না। তো ম্যাচিওর দেশের প্রধানমন্ত্রী বা হোম মিনিস্টার বা রক্ষা মন্ত্রী, এরা এরকম ইরেসপন্সিবল স্টেটমেন্ট করে।